আচ্ছা, আপনাকে যদি একটা সিচুয়েশন দেওয়া হয় যেখানে আপনাকে 100 জন মানুষের সাথে এক রুমে থাকা লাগবে, সাথে বেড শেয়ারও করা লাগবে একটা মানুষের সাথে, তো আপনার রিয়াকশনটা কেমন হবে? সো এখনই আপনাদেরকে রিয়েল লাইফ একটা চেক দিই পাবলিক ইউনিভার্সিটির গণরুম থেকে। তো আমার পেছনে যে বড় স্পেসটা দেখতে পারতেছেন, সেই পুরো বড় স্পেসটা হলো আমাদের গণরুম। এবং এই গণরুমে কিন্তু আমরা যারা হলে থাকি, প্রথমে আমাদের মিনিমাম 3 মাস থাকা লাগে এই গণরুমে, অনেকে 1 বছরের বেশি সময় থেকে থাকে। তো এটাই হলো আমাদের গণরুম, যেখানে আমরা 100 জন এক রুমে থাকতাম। এখন দেখলে মনে হচ্ছে না যে কি, কেমনে পসিবল, 100 জন কেমনে এখানে থাকে? লিটারালি আপনাদেরকে দেখায় যে এইখানে যে স্পেসটা, এটা ছিল আমার স্পেস, যেখানে আমি এইটুকু জায়গার ভেতরে কিন্তু আমার টেবিল ছিল 2টা এবং বেড ছিল। লাকিলি আমার রুমে আমার বেডমেট ছিল না, এই জন্য আমি একাই থাকতাম। কিন্তু এইখানে একটা বেড, এখানে একটা, টোটাল বেড ছিল 48টা এবং আমার বেড নাম্বার ছিল 47। তো এখানে আমাদের শেষ বেডটা ছিল এবং এই পুরা রুমটা ধরে ছিল বেড। অ্যান্ড এটা কিন্তু একটা বিশাল বড় একটা স্কিল, যেটা আমি কখনো ভাবিনি আমি করতে পারবো। আমি যখন প্রথম গণরুমে উঠতে চেয়েছিলাম, তখন মানে আমার বাবা বলেছিল যে তুই কি আদৌ পারবি, সত্যি পারবি? সো আই ওয়াজ লাইক যে আমি যখন ভার্সিটিতে ভর্তি হই, আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি হলে থাকবো, ইউনিভার্সিটির হলে। সো সেই ইচ্ছা থেকে কিন্তু আমি গণরুমে থাকার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হই। স্টিল ম্যামরা আমাকে বলছিল যে তুমি পারবা না। তো আমার কাছে মনে হয়েছিল যে সবাই কেন বলতেছে যে আমি পারবো না, আমি তো পারতেও পারি। যেরকম আমি যখন প্রথম বিএনসিসির জন্য জয়েন করতে চাই, ওই মোমেন্টে আমাকে সবাই বলছিল যে তুমি পারবা না, তোমাকে দেখলে তো মনে হয় তোমাকে ভাত খাওয়াই দিতে হয়, তোমার পক্ষে বিএনসিসি না, বিএনসিসি অনেক কড়া জিনিস। তো 5 বছর ধরে বিএনসিসি করছি। তো এই আর কি, যখনই আমি সব মানুষ বলেছে তুমি পারবা না, ইউ আর নট ফর দিস, ইউ আর নট সুইটেবল, তোমার কমফোর্ট জোনের বাইরে, বাট হানি, কমফোর্ট জোনের বাইরেই তোমার গ্রোটা হয়। কমফোর্ট জোনের বাইরে গেলে তুমি শিখো যে তুমি কতটা হার্ডার হইতে পারো। সো ইয়াপ, সবাই হবে যেখানে সাস্টেইন করা পসিবল না, আমি করছি, আর আমার মতন বাকি আরো 80টা মেয়ে করছে, 90টা মেয়ে করছে। সো তোমাদের কাছে একটা সিচুয়েশন দিই যে তোমরা কি আসলে পারবা এরকম একটা জায়গায় সাস্টেইন করতে, কমেন্ট করে জানাবা। সাথে একটা জিনিস, পাবলিক ইউনিভার্সিটি তোমাকে কি শিখায় না, সবকিছু শিখায়, লাইফের সবকিছু শেখায় লিটারেলি। সো এই জন্য তোমরা যদি ভাবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, পড়াশোনা করবা, ডিরেক্ট বের হয়ে যাবে, এমন না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে দেখবা যে এত ধরনের সিচুয়েশনে তুমি পড়বা, যেগুলো আসলে তোমাকে বিল্ড আপ করবে অ্যাজ আ হিউম্যান। সো তার আগ পর্যন্ত তোমার কাছে মনে হবে যে বিশ্ববিদ্যালয় একটা শান্তির জায়গা, কিন্তু না, বিশ্ববিদ্যালয় হলো একটা প্লে গ্রাউন্ড, যেখানে তোমাকে প্রত্যেকটা স্টেপ যখন পার করবা অনেক বেশি কষ্ট হবে, বাট দিন শেষে ওই অ্যাচিভমেন্টের হাসিটা থাকবে। বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে তুমি নিজেকে গ্রো করাইতে পারো, আবার নিজের ডাউনও হইতে পারো। অনেক ছেলে পেলে আছে খুব ব্রিলিয়ান্ট ছিল, নেশা টেশা করে শেষ, এটাই একটা প্লেস। সো ডিসিশন অন ইয়োর হ্যান্ড। অলসো তোমাদেরকে গণরুম দেখানোর মানেই হলো এটা, যে এমন একটা জায়গায় আমরা 100 জন একসাথে থাকতাম, এখন হলো এটাকে নামাজের রুম করা হবে। এই জন্য সব বেডেড ক্লিন করে এখানে হলো লাইক এখন রেনোভেশন চলতেছে, যে কালার টালার করছে নতুন করে আবার। তো এই আর কি, এখানে অনেক মানুষের স্মৃতি ছিল, ওখানে নাম টাম লিখে রাখছিল, পূজা, পূজা এত সাল, মানে লাইক 22, 23, 23, 24, 25, 26 এরকম। তো এই আর কি আজকের ভিডিওটা ছিল। তোমাদের কেমন লাগছে বলে বলে আমাকে জানাবা। এবং আমার অনেক ভালো লাগতেছে যে এত বড় একটা স্পেস হয়েছে। তো এই যে আমার এই জানলা দিয়ে আমি প্রথম প্রথম দুনিয়া দেখতাম, আর এখন আমি 3 তলাতে থাকি। সো ইউ অল আর, মানে আমার মেয়ে জুনিয়র সবাই ওয়েলকাম আমার রুমে, আমার রুম নাম্বার 312। তো এই আর কি ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।